মৃত্যুভূমি মৃত্যুভূমির দেশ দেখার মতো অর্থ জোগাড়ের তৌফিক দেন। জায়গা জমির মোহমায়ায় পড়ে যে টাকাগুলো খরচ করা শরীয়তে কিন্তু বৈধ নয়, কারণ পরবর্তীতে আপনার টাকা জোগাড় নাও হতে পারে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লোকটার সংসারের উন্নতির জন্য জায়গা জমি কিনলো, ব্যবসা বাড়ালো, কিংবা অন্য কোনো কাজে খরচ করলো, সামনের বছর পরের বছর যাব, যদি আর ব্যবসায় লাভ না হয়, জায়গা জমিতে ফসল যদি ভালো না হয়, তাহলে টাকার জোগাড় হলো না, ওই লোকটি হজ পাকা করতে পারলো না। ইসলাম শরীয়তের 5টি ভিত্তি ফরজের ভিতরে একটি ফরজ তার নস্যাৎ হয়ে গেল। ইমাম আবু হানিফা বলছেন, আল্লাহ নবী বলছেন সে আমার উম্মত না, আমি তার উম্মত না। আর নবী যদি কারো উম্মত বলে পরিচয় না দেয়, তাহলে তার জন্য তো জান্নাত হালাল হবে না। এই জন্য ইমাম আবু হানিফা বলছে, পরবর্তীতে ওই লোকটিকে যদি ভিক্ষা করেও হজে যেতে হয়, তাও তারে হজ আদায় করতে হবে। শরীয়তের 5ম স্তম্ভ হজ, এটা হলো ফরজ ফরজ ফরজ। এটা তার আদায় করে কবরে যেতে হবে। আদায় করে কবরে যদি না যায়, তার চেহারা কিন্তু শুকর মার্কা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন সেরা ব্যক্তিত্ব, আল্লাহ পাকে মেরাজ করিয়ে তাকে এমন এমন জিনিসগুলো বাস্তব চোখে দেখিয়েছিলেন, কিয়ামত অবধি পৃথিবীর কোন দেশের মানুষ বাস্তব চোখে দেখার সুযোগ পায়নি এবং পাবে না। এটা নবীজির সেরা, সেইটাই আল্লাহ পরিলক্ষিত করার জন্য, সেইটাই সেরা বিবেচিত করার জন্য এই মেরাজ নবীজিকে করিয়েছিলেন। কিয়ামত অবধি কোনো ব্যক্তি আর মেরাজ করতে পারবে না। দুনিয়ার জমিনে জিন্দাবস্থায় আসমান পাড়ি দিতে পারবে না। কেবল একজন ব্যক্তি জিন্দাবস্থায় আসমান পাড়ি দিয়েছিলেন, জিন্দাবস্থায় মহান পাক রব্বুল আলামিনের চেহারা দেখার সুযোগ পেয়েছিলেন। শুধু তাই নয়, এক রাতে পৃথিবীর 3টে দেশ পরিভ্রমণ করানোর পরে ওই যে বাইতুল মুকাদ্দাসের নাম আপনাদের কাছে করছিলাম, এই বাইতুল মুকাদ্দাসে জিবরিল আমিন তাকে বোরাকের পিঠে করে নিয়ে পৃথিবীর 3টে দেশ পরিভ্রমণ করিয়ে ওখান থেকে বাইতুল মুকাদ্দাসের চাতওয়াল, যে বড় চাতওয়াল, দিল্লির জামে মসজিদ আপনারা অনেকে দেখে থাকবেন, যারা ট্যুর করতে বেড়াতে যান, দিল্লি যান, কাশ্মীর যান, পাঞ্জাব যান, যান না সারহান যান না, অনেকে যায়, বেড়াতে যায়। দিল্লির জামে মসজিদ, যেখানে 1 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। কতটা বললাম? 1 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। এই মসজিদের চাতওয়াল যেমন বিরাট এরিয়ার, বিরাট এলাকার, ওই রকম বাইতুল মুকাদ্দাসের চাতওয়ালটা বিশাল বড় এরিয়ার এলাকার। এই 2 রাকাত নামাজ আদায় করে ফাআযিনাল মুয়াজ্জিন, জিবরিল আমিন আলাইহিস সালাম নিজেই মুয়াজ্জিন হয়ে সেদিন রাতের বেলা আজান দিয়েছিলেন। যেমন পৃথিবীতে 2টি মসজিদে গভীর রাত্রে আজান হয়। বলতে পারবেন মসজিদ 2টির নাম কি? যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে আমি বলে দেব। আর 2টি মসজিদ, একটি মসজিদের নাম হলো মসজিদে হারাম, মক্কার কাবা শরীফের মসজিদ। এখানে রাত্রের 3টের সময় আজান হয় নামাজ পড়ার জন্য। এই আজানটি হলো তাহাজ্জুদের নামাজের আজান। কিসের নামাজ হলো? তাহাজ্জুদের নামাজের আজান। বাড়তি যে 4 ওয়াক্ত নামাজ আছে ফরজ হুকুম ছাড়া, বাড়তি যে 4 ওয়াক্ত নামাজ আছে, একটির নাম হলো ইশরাক, একটির নাম হলো চাশ, একটির নাম হলো আওয়াবিন, একটির নাম হলো তাহাজ্জুদ। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়া বাড়তি আরো 4টি ওয়াক্ত নামাজ আছে। এই 4টি ওয়াক্তের ভিতরে সবথেকে উত্তম দামি মর্যাদাবান নামাজের ওয়াক্ত যেটি, সেটি হলো রাত্র 2য় প্রহরের পর থেকে নিয়ে রাত দুপুরের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত। এই সময়টাকে আরবিতে বলা হয় তাহাজ্জুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের 15 পারা সূরা বনী ইসরাইলের ভিতরে
এই তাহাজ্জুদ নামাজের কথা উল্লেখ করে দিয়েছেন। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, বিবি বাচ্চার মায়া ছাড়ে, শান্তির সোজা বিছানায় লাথি মারে, ঘুমকে হারাম করে রাত জেগে জেগে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর অতি তাড়াতাড়ি যারা আপন বানানোর সুযোগ পেয়ে যায়। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহরে আপন বানাতে চায়, আল্লাহর কাছের ব্যক্তি বানাতে চায়, আল্লাহর অতি আপন যদি কেউ হতে চায়, তাকে একটু রাত জেগে জেগে ঘুমকে হারাম করে, বিবি বাচ্চার মায়া ছেড়ে, বিছান সজ্জায় লাথি মেরে জায়নামাজের পাটিতে দাঁড়াতে হবে। যারা দৈনন্দিন রাতে গভীরে ঘুম হারাম করে এই তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ অতি তাড়াতাড়ি তাদের আপন হয়ে যায়। ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার হয় না। আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তাহাজ্জুদের নামাজ রাতের গভীরে পড়লে আল্লাহ বড় খুশি হয়ে যান। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রাত্রে মক্কার কাবার চাতলের হাতিমের ভিতরে যখন তিনি শুয়েছিলেন, গতকাল আলোচনা করতে করতে ওইখান থেকে আমি রেখে দিয়েছিলাম, দিয়ে আবার ও পাড়ার ওই মক্তবের জন্য একটু কালেকশন করে জলসা শেষ করলাম 3.5 ঘন্টা ওয়াজ করে। ক ঘন্টা বললাম? 3.5 ঘন্টা কালকে বক্তৃতা করেছে। যাই হোক, একজন বক্তার দাওয়াত ছিল, আমার পরে তিনি আসেননি, সে হেপা আমারে ঠেলে দিতে হয়েছে। আবার শেষে একটু কালেকশন করতে হয়েছে, 60 কেজির মতো গোশত তুলতে হয়েছে, টাকা প্রতিশ্রুতি বিভিন্ন, যাই হোক তুলে তুলে দোয়া করে বাড়ি গিয়েছিলাম। কাল মোটরসাইকেলে 4 চাকা গাড়ি আনতে পারিনি, গাড়ি বাড়ি ছিল না। তো আমি বক্তৃতা করতে করতে নবীজির মেরাজ সম্পর্কে ওই মক্কার কাবা চাতালের হাতিমের কথা বলছিলাম। যারা কালকে ছিলেন তারা ওই পর্যন্ত শুনেছিলেন, পরে আর শুনতে পারেননি। আসুন আমি ওইখান থেকে নিয়ে যাব। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে সেরা, তিনি যে সমস্তগুলো বাস্তব চোখে বেঁচে থাকতে দেখার সুযোগ পেয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ভূতত্ত্ববিদ, কোনো ঐতিহাসিক, কোনো সাহিত্যিক, কোনো ভৌগোলিক, কোনো আলেম, কোনো হাফেজ, কোনো কারি, কোনো মুফতি, কোনো মসজিদের ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো মুক্তাদি কিয়ামত পর্যন্ত এগুলো দেখার সুযোগ পায়নি এবং ভবিষ্যতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি কি দেখলেন? আসুন এবার আপনাদের নিয়ে চলে যাই একটু মহব্বতে, উচ্চ রবে, প্রাণ খুলে। কিছু মানুষের আনাগোনা হয়েছে, আলহামদুলিল্লাহ, বক্তৃতা করার মতো পরিবেশ তৈরি হয়েছে। তো আমি যখন স্টেজে বসেছিলাম আমার ভালো লাগছিল না ওয়াজ করার মতো, কারণ একেবারে 2-5 জন লোক আর 3-4টে বাচ্চা বসে থাকলে ওয়াজ করা যায় নাকি? ওয়াজ করা যায় না। মোটামুটি যা এসে বসেছেন আলহামদুলিল্লাহ, কিছু কথা আলোচনা রাখবো, আপনি একটু ধীর স্থির ভাবে শুনবেন, প্রাণ ভরে উচ্চ রবে সেই নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিবরিল আমিন আল্লাহর হুকুম তামিল করে জান্নাত থেকে একটি রকেট নিয়ে আসলেন মক্কার কাবা শরীফের চাতলে। তবে এই রকেটটা এনে দাঁড় করিয়েছিলেন আমাদের পূর্ব দিকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বোরাক নামের রকেটটি, যার গায়ের রং ছিল সাদা, পা ছিল 4খানা, পিঠে আবার 2খানার ডানা লাগানো ছিল। দুনিয়ায় যত চতুষ্পদ জন্তু আমরা দেখি, গরু, ছাগল, ইঁদুর, কুকুর, বিড়াল থেকে শুরু করে 4 পেয়ে জন্তু, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, যত চতুষ্পদ জন্তু দেখি, কোন পশুর গায়ে কোন ডানা বাজু আছে? আছে? নাই। কিন্তু জান্নাতে এই পশুটির গায়ে 2খানা ডানা লাগানো ছিল। জিবরিল আমিন হলো দ্রুতগামী রকেট,
একবার চোখ বন্ধ করে হালকা করলে তারা নজর ভর দেখতে পাওয়া যেত না, এত দ্রুতগামী রকেট। কিন্তু জিবরিল ওই জান্নাতি পশুর সঙ্গে পাল্লা দিয়ে যেতে পারেনি, বরং পিছনে পড়ে যেতেন সব সময়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এত দ্রুতগামী রকেট, যার আরবি নাম হলো বোরাক। একে নিয়ে কাবা শরীফের দরজার সামনে হাতিমের কাছে তাকে দাঁড় করিয়ে রাখলেন। হাতিম বলতে আমরা তাকেই বুঝি যেটা কাবা শরীফের উত্তর দিকে একটি প্রাচীর দেওয়া রয়েছে বেকা ধনুক মার্কা, আর একেবারে কাবা শরীফের দরজার পূর্ব দিকে একটা গোলাকার ধানের গলার মতো ঘর তৈরি করা আছে। যারা উমরায় গেছেন, হজ পাকে গেছেন, দেখে আসার সুযোগ পেয়েছেন, নিয়ত করুন আল্লাহ যেন মক্কার কাবা শরীফের চাতল নসিবে দেখায়, কাবা ঘরের কালো পাথর লাল পাথর যেন নজরে দেখায়। কারণ এই পাথরের দিকে নজর করে তাকিয়ে থাকলে জীবনের গোনা রাশি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে বান্দারে বেগুনা মাসুম বানিয়ে দেয়। কারণ এই কালো পাথরের ঘরটি ইট টিট একটাও নাই, ইট দিয়ে কিছু বানানো নাই, সব পাথর দিয়ে বানানো। এতটা লম্বা লম্বা পাথর, এতটা করে উঁচু, এতটা করে পুরু, এক একটা পাথর এতটা পুরু, আর আমার 2 হাত লম্বা করলে যতটা লম্বা হবে, এই রকম লম্বা লম্বা পাথরের উপরে পাথর সেট করে এই ঘরটি বানানো রয়েছে। এই ঘরের পূর্ব দিকে ইব্রাহিম নবীর পদচিহ্ন আছে, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওইখানে বোরাককে দাঁড় করিয়ে রেখে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে হাতিমের ভিতরে খোঁজ করতে গেলেন, আর আল্লাহর কাছ থেকে সংবাদ জেনে এসেছেন আমার নবী কাবার চাতাল আছে, যে নবীর উঠিয়ে নিয়ে বোরাকে চাপিয়ে তাড়াতাড়ি পৃথিবীর 3টে দেশ পরিভ্রমণ করিয়ে আমার কাছে নিয়ে সময় পয়গম্বরের সামনে সরাসরি বসিয়ে নিয়ে 13 বছরের ঘাত প্রতিঘাত দূর করব, অত্যাচার নির্যাতন জ্বালা যন্ত্রণা মক্কার মানুষ, তায়েফের মানুষ, এমন করে কুবা বাসারের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষেরা, ইয়ামানের মানুষ, যত মানুষেরা নবীর উপর অত্যাচার উৎপীড়ন নির্যাতন করেছে, আমি আল্লাহ সব নির্যাতন গুলো দূর করে দিয়ে নবীর মুখে হাসি ফুটাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল আমিন প্রথম মাথা ধরে নাড়া দিয়ে ঘুম ভাঙাতে গেলেন। চিন্তা করলেন মক্কার মানুষেরা কত পাথর নবীর মাথায় মেরেছে, মারার কারণে পাথরের দগদগে ঘা হয়ে আছে, আর দেখে যদি ঘা থাকে সেখানে ব্যথা থাকবে না, থাকবে না। কবি কিতাবে লিখেছেন চুয়াজুরা বাদার দে আউর দিগার দিগারে আজু হালা নামানাদ কারার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবে বুস্তান নামক কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন, মানুষের দেহে যদি কোথাও কোনো ফোড়া হয়, ফোড়া সারা শরীর বুঝতে পারে কিনা কোথায় ফোড়া, যন্ত্রণা ব্যথা কোথায়। ফোড়া যখন পাকো পাকো হয়, পেকে যাওয়ার মতো হয়, মুখ সাদা হয়, তখন ওর গায়ে একটু ঘা লাগলে টিপলে দরদ ব্যথা লাগে না, লাগে না। পায়ে যদি একটা কাটা ফোটে কোথাও কাটা, আর কাটাটা যদি বার করা না হয়, 1 দিন 2 দিন থাকলে ওই জায়গাটা দরদ ব্যথা হবে না, হবে না। জিবরিল চিন্তা করলেন পয়গম্বরের মাথায় যদি কাটা ঘা থাকে তাহলে দরদ ব্যথা হয়ে রয়েছে, ঘা এখনো সারেনি, আর আমি মাথার টিপে ধরে যদি মাথা নাড়া দিয়ে ঘুম ভাঙাতে যাই, পয়গম্বর যদি আহা কিংবা উহু শব্দ উচ্চারণ করে, আল্লাহ আজকের পয়গম্বরের মর্যাদার সব সৃষ্টির থেকে সেরা করে দিয়েছেন, আর আহু যদি করে আল্লাহ হয়তো আমার ব্যবহারে অখুশি হয়ে যাবে, আর আমার বিরুদ্ধে পয়গম্বর আল্লাহর কাছে যখন যাবে, আমার বিরুদ্ধে যদি রিপোর্ট করে আল্লাহ জিবরিল আমার মাথার ঘা চেপে ধরেছে, আল্লাহ অখুশি হয়ে গেলে আমার পাওয়ার মর্যাদা সম্মান নষ্ট হয়ে যাবে। না না না, মাথার ঘা টিপে ধরে ব্যথা দেব না। হাতের কাছে চলে আসলেন, 2 হাত লম্বা করে শোয়া, রাতের গভীর আঁধার, হাত ধরে টেনে তুলবেন চিন্তা ভাবনা নিলেন, কারণ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। এই 1 রাতের হাফ সময়, আর এই 1 রাতের হাফ সময়ের ভিতরে পৃথিবীর 3টে দেশ ঘোরাতে হবে, তারপরে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াতে হবে, তারপর ওখান থেকে 1 এক করে 7টা আকাশ পাড়ি দিতে হবে, তারপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে যেতে হবে, তারপরে বাইতুল মামুরে নিয়ে যেতে হবে, সেখান থেকে নবীজির কিছু তথ্য দিতে হবে, তারপরে রফরফ নামক একটি আলাদা গাড়ি করে নবীজিকে আল্লাহর দরবারে পৌঁছে দিতে হবে। আবার আল্লাহর সঙ্গে লম্বা টাইমের গল্প গুজব নবীজির হবে,
গল্প শেষ করে আবার ফিরে আসবেন যখন নবীজি এমন করে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করে নিচে, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন নবীজিকে জান্নাত দেখাতে হবে, নবীজিকে জান্নাতের সুখ শান্তি দেখাতে হবে, জান্নাতের আযাব কষ্ট দেখাতে হবে। তারপরে আবার আসমানের উপর থেকে নবীজিকে রাত শেষ হওয়ার আগে মক্কা নগরীতে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, এইরকম দায়িত্ব যদি আমাদের কারো কাঁধে চাপানো হয়, চিন্তায় 3 দিন ঘুম হবে নাকি? এতগুলো দায়িত্ব এক রাতের হাফের ভিতরে আমাকে পালন করতে হবে। আর ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ বলছেন আমি যখন যেটা বলি ফেরেশতারা যদি আমার হুকুমের খেলাফ করে, আমার লানাত অভিসম্পদ তাদের উপরে নিক্ষিপ্ত হয়, পাওয়ার মর্যাদা শেষ করে নেওয়া হয়, তাদের আমি আল্লাহ পাক চির জাহান্নামী বানাই। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। এই জন্য ফেরেশতারা সবসময় আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদানের জন্য সচেষ্ট থাকে, সবসময় আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদান করে আল্লাহরে খুশি করার জন্য তারা সবসময় ব্যস্ত থাকে। আমার ভাইরা হাতের কাছে আসলেন, হাত ধরে টেনে তুলবেন। ওই কাবা শরীফের চাতল হাতিমের ভিতর থেকে চিন্তা করলেন হাতে কোথায় পাথরের ঘা আছে তা তো জানি না, আর এই পাথরের ঘায়ে যদি আমি টিপে ধরে হাত ধরে টানি, নবী যদি উহু শব্দ উচ্চারণ করে, আহা বলে চিল্লিয়ে ওঠে, আর আমার বিরুদ্ধে আল্লাহর কাছে যে রিপোর্ট করে দেয়, তাহলে আমার মর্যাদার সম্মান শেষ হয়ে যাবে। তা করব না। কি করে নবীজির ঘুম ভাঙায়? তফসিরকাররা তফসিরের ভিতরে লিখেছেন, কোন মানুষ যদি কাল ঘুমে ঘুমিয়ে থাকে, অসুস্থ ব্যক্তি, দুর্বল ব্যক্তি, রোগগ্রস্ত ব্যক্তি, দেখবেন এমনি এদের ঘুম হয় না, আবার যখন একটু ঘুমিয়ে পড়ে দেখবেন একটু কাল ঘুমে ঘুমায়। যদি কোনো ব্যক্তি কাল ঘুমে ঘুমিয়ে যায়, এদের ঘুম ভাঙানোর জন্য 2টি প্রসেস অবলম্বন করা যায়। এটা তফসিরের কিতাবে লেখকেরা লিখেছেন। তাতে তার কষ্ট হবে না বটে, তবে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাবে এই প্রসেস 2টি অবলম্বন করলে। একটি প্রসেস হলো, কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে আর তার টোটাল দেহের কোনো জায়গায় যদি একটু গরম লাগিয়ে দেন, গরম একটু আগুন যদি সইয়ে দেন, ও লোকটা সঙ্গে সঙ্গে ধরপার করে ঠেলে উঠবে না, উঠবে না। মরা মানুষ শ্মশানের চিতায় পোড়ালে তাই আগুন দিলে ঠেলে ওঠে, আর জিন্দা মানুষের গায়ে আগুন দিলেও কি চুপ করে শুয়ে থাকবে? কি থাকবে? মরা মানুষের গায়ে আগুন দিলে শ্মশানের চিতায় সেও পর্যন্ত ঠেলে ওঠে, আর জিন্দা মানুষের গায়ে আগুন দিলে অবশ্যই তো ঠেলে উঠবে। বাপরে কিছু বলে চিল্লিয়ে উঠবে না, উঠবে না। জিবরিল চিন্তা করলেন আগুন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর ঘুম ভাঙাবো না, কারণ আল্লাহ আগুন নবীজির জন্য হারাম বানিয়েছেন, আর আমি সে আগুন দিয়ে নবীর ঘুম ভাঙাবো, ওটা হবে না। যদি আগুন দিলে তাড়াতাড়ি ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে যায়। 2 নম্বরে আরেকটা কাজ করলে মানুষের ঘুম তাড়াতাড়ি ভাঙে। কাজটা কি বলুন তো? আলহামদুলিল্লাহ, শুধু ঠান্ডা না, একটু পানি যদি গায়ে ছিটিয়ে দেন কোন ঘুমন্ত ব্যক্তির গায়ে, হালকা একটু পানি যদি ছিটিয়ে দেন, ও সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ঠেলে উঠবে না, উঠবে না। আমার ভাইরা, গায়ে একটু পানি ছিটিয়ে দিলে যত কাল ঘুমে ঘুমিয়ে থাক, দেখবেন ও ধরপড় করে ঠেলে উঠবে, আর ঠেলে উঠে কিন্তু গালি শুরু করে, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, গায়ে পানি দিলি কেন? এ বলবে না, বলবে না। জিবরিল চিন্তা করলেন পানি ছিটিয়ে দিয়ে ঘুম ভাঙাবো না। পয়গম্বর ক্লান্ত পরিশ্রান্ত মার খাওয়া ব্যক্তি, অত্যাচার উৎপীড়ন নির্যাতন তিনি খাচ্ছেন, সারা দেহ রক্তপ্লুত হয়ে গেছে, ঘা দগদগে ঘা রয়েছে। পয়গম্বরের গায়ে আগুন দেব না, আবার পানি দিয়েও ঘুম ভাঙাবো না। একটু এক কাজ করি, পানির মধ্যে একটু ঠান্ডা জিনিস পায়ের তলায় লাগাই, যে পায়ের তলায় পাথর মারতে পারিনি, যে পায়ের তলায় আঘাত করতে পারেনি। কারণ মানুষ দাঁড়িয়ে থাকলে পায়ের তলা সেফটি থাকে কিনা? দাঁড়িয়ে যদি থাকে পায়ের তলাটা মাটির সঙ্গে আড়াল সেফটি থাকে কিনা? তাহলে ফেলিয়ে দিতে হবে, দিয়ে পায়ের তলা উঁচু করে তারপরে পায়ের তলা আঘাত করতে হবে। এমনটা ঘটনা পয়গম্বরের পায়ের তলায় ঘটেনি। এই জন্য জিবরিল চিন্তা করলেন নবীজির পায়ের তলায় আমি নূরের তৈরি ফেরেশতা, আমার জিভটা লম্বা করে পায়ের তলার ধুলোগুলো একটু সেটে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর টোটাল ফেরেশতাদের ভিতরে যার মর্যাদা সম্মান সব থেকে বেশি,
কারণ সমস্ত ফেরেশতা বানানোর আগে আল্লাহ প্রথম বানিয়েছিলেন জিবরিল আমিনকে। কাকে বললাম? জিবরিল আমিনকে প্রথম আল্লাহ বানিয়েছিলেন। তার আগে কোনো ফেরেশতা বানাননি, কোনো হুরগিলেমান বানাননি, অন্য কোনো সৃষ্টি বানাননি। কেবল মুহাম্মদ রাসূলুল্লাহ নূর ছাড়া, বিশ্ব নবীর নূর ছাড়া আর কোন সৃষ্টি আল্লাহ পূর্বে বানাননি। তারপরে তার ইবাদতের জন্য বানিয়েছিলেন ফেরেশতা জিবরিলকে। তাফসীর কারকেরা তাফসীরের ভিতরে লিখেছেন 1000 বছর জিবরিল আমিন তৈরি হওয়ার পরে টোটাল 1000 বছর শুধু 24 ঘন্টায় আল্লাহর ইবাদত বندگی করেছিলেন, আল্লাহর নামের জপ জিকির করেছিলেন, আল্লাহর নামের তাসবিহ পড়েছিলেন, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেছিলেন, আল্লাহর নামের জপ জিকির করে সেজদা করে আল্লাহরে খুশি করেছিলেন। জিবরিল 1000 বছর তৈরি হওয়ার পরে আল্লাহ আরেকজন ফেরেশতাকে বানিয়েছিলেন, তার নাম হলো ইসরাফিল। কি নাম বললাম? তার নাম হলো ইসরাফিল। ইসরাফিল তৈরি হলো 1 বছর, জিবরিলের বয়স হলো 2 বছর। আল্লাহ আরেকজন ফেরেশতা বানালেন, তার নাম হলো মিকাইল। কি নাম? মিকাইল। মিকাইল যিনি মেঘ পরিচালনা করে পানি বর্ষণ করেন। আর ইসরাফিল তাকে বলা হয় যিনি সিংহায় ফুৎকার করে পৃথিবী ধ্বংস করবেন। মিকাইলের 1000 বছর বয়স হলো, ইসরাফিলের 2000 বছর বয়স হলো, জিবরিলের 3000 বছর বয়স হলো। আল্লাহ পাক আরেকজন ফেরেশতাকে বানালেন, সবথেকে দামি ফেরেশতার ভিতরে আরেকজন ফেরেশতা, তার নাম হলো আজরাইল। কি নাম? আজরাইল। এই আজরাইলকে 4000 বছরের মাথায় বানিয়েছেন। তারপরে এবার রুমাত, মালিক, মুনকির, নকির আর যত ফেরেশতা আছে কোরআন হাদিসে যাদের নাম কোট করা আছে এদের পরে 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 বানিয়েছেন। প্রথম 1000 বছর পর পর 3 জন ফেরেশতা হয়েছে। আর প্রথম কোন ফেরেশতা না বানিয়ে আল্লাহ বানিয়েছেন হযরত জিবরিলকে। এই জন্য জিবরিল ইবাদত বন্দেগীতে সকলের থেকে বেশি না কম? সকলের থেকে ইবাদত বন্দেগীতে তার আমল বেশি। এই জিবরিল আমিন চিন্তা ভাবনা করছেন মুহাম্মদের মাথা ধরে নাড়া দিয়ে ঘুম ভাঙাবো না, হাত ধরে টেনে তুলবো না। উনি শুয়ে আছেন যখন কাবার চাতলে হাতিমের ভিতরে, উনি তো পা এখন উঁচু করে শুয়ে রেখেছেন। 2 পা শুয়ে পড়লে একটু উঁচু হয় না? হয় না? শুয়ে পড়লে 2 পা দেখবেন আঙুলগুলো উপরের দিকে থাকে, কিংবা যদি পা কাত করে দেন পায়ের তলাটা একটু ফাঁকা হয়। বিশ্বনবীর পা দুটো মাথা আঙুলগুলো উপরের দিকে ছিল, পায়ের গোড়ালি নিচের দিকে ছিল। শুয়েছিলেন ওই হাতিমের পাশে। জিবরিল আমিন সেজদায় যাওয়া মতো করে মাথা নিচু করে লম্বা জিভটা, নূরের তৈরি জিভটা বার করে নবীজির পায়ের তলা একটু ঠান্ডা লাগাচ্ছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পানি দিয়ে ঘুম না ভাঙিয়ে, আগুন দিয়ে ঘুম না ভাঙিয়ে ওনার ঠান্ডা নূরের তৈরি জিভটা দিয়ে নবীজির পায়ের তলায় চাটছেন। একবার চাটা হয়ে গেছে, নবীজির ঘুম ভাঙেনি। দ্বিতীয়বার আবার পায়ের গোড়ালির দিক থেকে জিভ লম্বা করে চেটে চেটে উপরের দিকে তুলছেন, তখনও ঘুম ভাঙেনি। জিবরিল আবার তৃতীয়বার জিভ লম্বা করে আল্লাহর পয়গম্বরের পায়ের তলায় ঠান্ডা জিভের লালা লাগিয়ে দিয়ে চেটে চেটে উপরে তুলছেন। আমার ভাইরা, তৃতীয়বারও পয়গম্বরের ঘুম ভাঙেনি। জিবরিল বলল, যত সময় ঘুম না ভাঙবে আমি তত সময় আমার জিভ দিয়ে দিয়ে নবীর পায়ের তলার ধুলাবালিগুলো চেটে পরিষ্কার করে দেব। কারণ ঘুম ভেঙে ওঠার পরে আর জমজমের পানি দিয়ে পা ধোয়ার সময় হবে না। এই জন্য আমি ওই অবস্থায় বরাকের পিঠে চাপিয়ে পৃথিবীর 3টি দেশ ঘুরিয়ে নিয়ে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে আসমান পাড়ি দিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চতুর্থবারের মাথায় যেই জিবরিল আবার জিহ্বার করে চাটতে গেলেন, নবীর পায়ে 3 বার ঠান্ডা বরফ মার্কা নূরের তৈরি ফেরেশতার ওই ঠান্ডা বরফ মার্কা জিভের যখন আচ্ছাদন লেগে গেল, জিভের টাচ যখন লেগে গেল, নবীজির গা শিরশির করে উঠল। আল্লাহ নবী ধরপড় করে ঠেলে উঠলেন। উঠে দেখছেন জিবরিল সেজদায় যাওয়া মতো করে মাথা নিচু করে জিভটা লম্বা করে চতুর্থবার চাটবেন বলে রেডি হয়ে মাথা নিচু করে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দৃশ্য দেখতে অসুবিধা হলো না।
এই দৃশ্য দেখি নবী বলছেন, মা ফালতা হাযা ইয়া কি রুহুল আমিন, ও আল্লাহর ফেরেশতা ভাই জিবরিল, এ কি ধরনের কাজ তোমার? তোমার এই কাজ আমি কোনোদিন পছন্দ করতে পারি না। আমি ঘুমিয়ে আছি কাবার চাদরে শত্রুদের কবল থেকে মুক্তির জন্য। আল্লাহ তোমাকে দিয়ে নির্দেশ দিয়েছেন প্রতিদিন আলাদা আলাদা জায়গায় রাতের বেলা থাকার জন্য। এই জন্য এক জায়গায় এক ঘরে থাকি না, শত্রুরা যাতে খুঁজে না পায়, তাই এক একদিন এক এক জায়গায় রাত যাপন করি। ও জিবরিল, তুমি এই কাবার চাদরে এসে শুয়েছি যাতে এখানে কেউ আমারে খুঁজে না পায়, আর এখানে খোঁজ করতেও কেউ আসবে না। কিন্তু আমি ঘুমিয়ে আছি আর তুমি এসে হঠাৎ আমার পায়ের তলায় জিভ দিয়ে দিয়ে বারবার কেন ধুলাবালি, মক্কার রাস্তায় কত ধুলাবালি কত নোংরা পড়ে আছে। আমি মোহাম্মদ পায়ে জুতো দিয়েও হাঁটি না, কারণ রাতের বেলা জুতোর শব্দ যদি চপাট চপাট করে পা তুললে হয়, শত্রুরা অনেকে ঘুম কামাই করে অপেক্ষায় থাকে আমি মোহাম্মদ কোন দিকে যাই। এই জন্য আমি জুতা পায়ে দিয়েও হাঁটি না রাতের বেলা। আমি একটু গোড়ালি দিয়ে দিয়ে পা পেতে পেতে হাঁটি, পায়ের আঙুল পর্যন্ত ধুলার উপরে লাগাই না, কারণ ধুলার উপরে টোটাল পা পেতে যদি হাঁটা হয়, পায়ের আঙুল থেকে গোড়ালি পর্যন্ত একটা সাপ পড়ে যায় নরম ধুলার উপরে, আর এই সাপ দেখে দেখে আমি মোহাম্মদ আমার খোঁজ পেয়ে যাবে। এই জন্য খালি পায়ে মক্কার জমিন আমি রাতের গভীরে মোহাম্মতের সঙ্গীদের কাছে দিন শরীয়তের কথা বলতে যাই। এই জন্য পায়ের গোড়ালি দিয়ে দিয়ে চেপে চেপে যাই, পায়ের পাতাও ফাটি না। কত ধুলাবালি আমার পায়ের তলায় লেগে আছে জানি না। আর তুমি হলে আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা, সব থেকে বেশি ইবাদত করছো তুমি আল্লাহর। আল্লাহর যত আসমানি কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন পয়গম্বরদের কাছে, কম বেশি 104 খানা কিতাব আমাকে দিয়ে 104 খানি কিতাব আপনার জবানের মাধ্যম দিয়ে নবীদের কাছে আপনি বর্ণনা করেছেন। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে আল্লাহর তরফ থেকে ওহির কথাগুলো আপনি জিবরিল আমিন নিয়ে পয়গম্বরদের কাছে পৌঁছে দিয়েছেন। আপনার জীবের মতো পবিত্র জিনিস আমার ধারণা আর পৃথিবীতে কিছুই নাই, আসমানেও নাই, জমিনেও নাই। আপনার জীবের মতো দামি মর্যাদাবান জিনিস পৃথিবীতে এবং আসমানে কিছুই নাই। কারণ লক্ষাধিক পয়গম্বরের কাছে ওহী এনেছেন আপনি, আল্লাহর সত্য কথাগুলো আপনি বর্ণনা করেছেন আপনি। জীবনে একটাবার মিথ্যা কথা বলেননি, কাউরে ধোঁকা দেননি, কাউকে প্ররোচনা দেননি, কটু কথায় কাউরে আপনি গালিও দেননি। আপনার জীব হলো পবিত্র, সেই পবিত্র জীব দিয়ে আমি মুহাম্মদ আমার পায়ের তলার ধুলাগুলো এইভাবে কেন চেটে চেটে পরিষ্কার করছেন? পাশেই তো জমজম কূপ আছে, প্রয়োজন হলে বালতি দড়ি ফেলে দিয়ে জমজম কূপ থেকে পানি উঠিয়ে আমার পায়ে যদি কোনো পশুর পায়খানা লেগে থাকে, নোংরা লেগে থাকে, ছাগল চলে, ভেড়া চলে, উট চলে মক্কা নগরীতে, তাদের যদি পেশাব পায়খানা জমিনে পড়ে থাকে আমার পায়ে লাগলেও লাগতে পারে, কারণ জুতো পাই দিয়ে রাতের বেলা হাঁটি না। এই জন্য পায়ে লাগলে লাগতে পারে। জমজমের পানি উঠিয়ে আমি ধৌত করে নিতাম। কিন্তু আপনার পবিত্র জীব, যে জীব দিয়ে আল্লাহর পাক কালাম কোরআন আপনি আমার কাছে বর্ণনা করতে আসেন, সেই জীব দিয়ে আপনি বলেন আর আমি শুনি, আর সেই জীবের মর্যাদা কেন নষ্ট করলেন? আপনার এই কাজ আমি পছন্দ করি না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জিবরিল বলছেন সাদ্দাকতা ইয়া কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ, আপনি যে তথ্যটা দিয়েছেন তথ্যটা হলো সঠিক। আমি এতদিন ধারণা করছিলাম আমার জীবের মতো দাম পৃথিবীর আর কোনো জিনিসের নাই, আসমানেও কোনো জিনিসের নাই, জমিনেও কোনো জিনিসের দাম আমার জীবের মতো নাই। কারণ আমার জীব হলো সব থেকে দামি, যে জীব দিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী উপাসনা, আল্লাহ নামের জপ থেকে আমি সব থেকে বেশি বেশি আমার জীব দিয়ে করেছি। এই ধারণাটা আমারও ছিল, কিন্তু আল্লাহ পাক আজ রাত্রি বেলা এমন একটা দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়ে দিয়েছেন। সেই দায়িত্ব পালন করতে এসে দেখলাম আপনার পায়ের তলার ধুলা ময়লার থেকে আমার জীবের দাম কম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবের থেকে আপনার পায়ের তলার দাম কম না বেশি? আপনার পায়ের তলার দাম আমার জীবের থেকে কম না বেশি? কথা বলে না।
বেশি। কারণ এই জন্য আপনার পায়ের তলার দাম বেশি, কারণ হলো আমার জীব যেখানে যেতে পারিনি আপনার পায়ের তলা সেখানে যাবে, সেটি হলো আল্লাহর আরশ কুরসি। আল্লাহ অতীতে যেখানে ছিলেন, বর্তমানে যেখানে আছেন, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত যেখানে থাকবেন, এই জায়গাটির নাম হলো আরশ মুআল্লা, আরশ কুরসি। সেইখানে কোনো ব্যক্তির যাওয়ার পাওয়ার নাই, আল্লাহ পাক সেইখানে অবস্থান করেন। এই পবিত্র জায়গায় তিনি পবিত্র, তিনি খান না, ঘুমান না, পেশাব করেন না, পায়খানা করেন না, রোগ বেমারি হয় না, শরীর নাপাক হয় না, স্বামী স্ত্রী মিলন তার নাই, তিনি হলেন একাই একা। এই জন্য তিনি অতীতে ছিলেন পবিত্র, বর্তমানে পবিত্র, ভবিষ্যতেও থাকবেন পবিত্র। তার আরশ কুরসিটাও হলো পবিত্র। সেই পবিত্র জায়গায় আপনার ধুলাবালি লাগানো পা চলে যাবে। আমার জীব এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করা সত্ত্বেও সেই জায়গায় কোন আমার জীব ঢোকার পারমিশন পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আপনার পায়ের তলা ধুলাবালি আমার এই পবিত্র জীব দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, যে জীব দিয়ে 104খানা আল্লাহর আসমানি কিতাব নবীদের কাছে আমি এনে পৌঁছে দিয়েছি। জীব দিয়ে বর্ণনা করে আল্লাহ যত ওহীর কথা আমার দিয়ে পাঠিয়েছেন, আমি ওই জীব দিয়ে নবীদের কাছে আল্লাহর সরাসরি কথাগুলো মারফত হয়ে আমি নবীদের কাছে এসে বর্ণনা করে দিয়েছি, উপকার করেছি, তাদের মুখে হাসি ফুটিয়েছি। আজকের সেই জীবটার দাম আমার বেশি ছিল, এটা আমি জানতাম, কিন্তু আল্লাহ এমন একটা কাজ আমাকে দিয়ে করাতে চাইছে যে কাজটা করতে যেয়ে দেখলাম আপনার পায়ের তলার ধুলার থেকেও আমার জীবের দাম কম। এই জন্য আপনি কিছু মনে নেবেন না, আমি আপনার পায়ের তলা আমার পবিত্র জীব দিয়ে ছেটে পরিষ্কার করে দিলাম, যাতে আল্লাহ আরশ পাক পবিত্র, আপনার পাও পবিত্র করে দিলাম, যাতে আরশের মর্যাদা আরো বেড়ে যায়। জোরে বলুন একটু সুবহান। নবী বললেন, তাই নাকি? আমাকে কোথায় নিয়ে যাবে? বলে, এলা সিদরাতুল মুনতাহা, আসমানের শেষ পর্যন্ত নিয়ে যাব। ওই তাকিয়ে দেখেন একটা চতুষ্পদ জন্তু দাঁড়িয়ে আছে, সাদা রঙের মাজিদ। وقال النبي صلى الله عليه وسلم فأذن المؤذن ثم صلى ركعتين إماما كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, জোরে সোরে প্রাণ খুলে মহব্বতে উচ্চ রবে পবিত্র রজব মাসের ইজ্জতপূর্ণ রাত সামনে হাতছানি দিয়ে আসেন। তাই প্রিয় নবী বিশ্ব সেরা হওয়ার জন্য আল্লাহ পাক যে মুজিজা নবীজিকে দিয়েছিলেন, সেই মুজিজার অলৌকিক একটি মুজিজা আজকের আপনাদের কাছে পরিবেশন হবে ইনশাআল্লাহ। সেই নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে, নবীজির শাফাত নসিবে জুটিয়ে আল্লাহর দয়ার শান্তিধাম জান্নাতের অধিবাসী আমরা যাতে বনতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সকলে গলা ছেড়ে বলুন আমিন। মহব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জানলো কে? চন্দ্র সূর্য হার মানিল,
সেই আলোরই রোশনীতে চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীরই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারকারাজি পড়ল খসে, তারকারাজি পড়ল খসে, যে নূরের ওই ঝলকে গণকেরা বাহির হলেন, সেই আলোর ওই রোশনীতে গণকেরা যে আলোকে খোঁজ করিতে এলো, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি। তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে। তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে গলা ছেড়ে প্রাণ খুলে উচ্চ রবে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র রজব মাসের শেষ লগ্নে ইজ্জতপূর্ণ এক রাতকে সামনে নিয়ে আমরা এক বেহেশতের বাগানে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে লেপ কম্বলকে দূরে ঠেলে দিয়ে সকলে এক সুন্দর পরিবেশে সামেয়ানার তলায় আসতে পেরেছি এবং আল্লাহ আসার এবং বসার সুযোগ দান করেছেন। এজন্য মাবুদের দরবারে আমরা একটু কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা
এই যে কতজন মানুষ এই মজলিসের ভিতরে আসতে পেরেছি এবং বসতে পেরেছি, আমরা শয়তানকে খুশি করেছি না আল্লাহকে খুশি করেছি? কাকে খুশি করেছি? শয়তানকে খুশি করেছে তারা যারা কম্বলের ভিতরে মাথা মুড়ি দিয়ে রয়েছে, যারা বেয়াদবি যেন নেবেন না। ঘরের পাশে কোরআনী মজলিস হওয়া সত্ত্বেও যারা কম্বল ছাড়তে পারেনি, ঘরের দরজা জানলা খুলে বাইরে বার হতে পারেনি, শয়তান এদের ক্যাপচার করেছে না ওরা শয়তানের ক্যাপচার করেছে? এর কথা বলতে হবে। শয়তান ওদের ক্যাপচার করেছে। কারণ ভালো মজলিসে আসলে দরুদ শরীফ পড়তে হবে, কলেমা শরীফ পড়তে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবারও মাঝে মাঝে বলতে হয় না? হয় না? কি এগুলো বলতে হয় না মজলিসে আসলে? আচ্ছা, ঘরে যদি বসে থাকেন, খাটের উপরে থাকেন, তক্তপোষে থাকেন, চার দোকানে থাকেন, বন্ধু বান্ধব নিয়ে যদি গল্প গুজব করেন, মৌলবীর কথায় কান দেয় কটা লোক। এই মজলিস ছাড়া, এই মজলিসে বসা ছাড়া মৌলবীর কথায় কান দেয় কটা লোক? চার দোকানে বসে এক জায়গায় 2-5 জন বসে গল্প গুজব করতে, মোবাইল দেখতে, কম্বলের ভিতরে থাকতে, বিবি বাচ্চার সঙ্গে গল্প করতে সুবহানাল্লাহ বলে কেউ? একটু হ্যাঁ করে না? আলহামদুলিল্লাহ বলে কেউ? আল্লাহু আকবার বলে কেউ? দরুদ শরীফ পড়ে কেউ? কানে শুনতে পায় কিন্তু ওরা পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? যারা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, তারা কিন্তু এই মাইকের আওয়াজ শুনলে যত কষ্ট হোক, হাসরের মাঝখানের কষ্টের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এই মজলিসে তারা আসবে না? আসবে না? তারা এই মজলিসে আসবে। কারণ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে অস্তমিত হতে যাবে, সেদিন ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ নুফিখা ফিস সূরে ফাইজা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ সেদিন দুনিয়া প্রলয় করার জন্য ইসরাফিলকে দিয়ে সিংহায় ফুৎকার করাবে। আর ইসরাফিলের সিংহায় যেদিন উনি ফু দেবেন এক মুখে, আর এক মুখ দিয়ে সুপার সাইক্লোন, টর্নেডোর ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। পৃথিবীর জমিনে একটাও গাছ দাঁড়িয়ে থাকবে না। কি বলছেন আপনি? ও একটু সামনের দিকে আসেন। আসলে আমারও ভাই মনে নতুন বর হয়ে এসেছে, মানে কেউ মুখ টুক দেখুক এটা পছন্দ করে না। একটু আলেমের চোখের সামনে এসো বাপ, একটু বক্তার সামনে এসো, একটু জনসংখ্যা বাড়ুক, লোকজন বাড়ুক। আর কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম যারা, আমি আমার কথা বলছি না, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম যারা, তাদের চেহারার দিকে তাকিয়ে কোরআন হাদিসের কথা শুনলে আল্লাহ জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মজলিসে আমরা এসেছি গুনাহ মাফের জন্য না পাপ নিয়ে বাড়ি যাওয়ার জন্য? কি করতে এসেছি? গুনাহ মাফের জন্য এসেছি। এই জন্য বক্তা যেন শ্রোতাদের দেখতে পায়, শ্রোতারাও যেন বক্তাকে দেখতে পায়। যারা ঘরে কম্বল মুড়ি দিয়ে আছে তাদেরকে আমি বলবো কম্বল আলগা করো, মুখ আলগা করে থাকো, বলবো নাকি? কারণ এই মজলিসে যারা এসেছেন তাদের বলবো। তো যেটা বলছিলাম, তাম পৃথিবীতে একটা গাছ সেদিন জমিনে দাঁড়িয়ে থাকবে না। পৃথিবীতে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের পাথর এক খণ্ড যেখানে পাহাড় ছিল সেখানে থাকবে না। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলছেন তুলায় হাওয়া লাগলে, ঘুড়িতে হাওয়া লাগলে যেমন উঠতে থাকে, দুনিয়ার বড় বড় পাহাড়ের পাথরের চাই 20 টন, 50 টন, 100 টন, 1000, 2000 টনের যদি এক একটা বড় পাহাড়ের চাই থাকে, পাথরের চাই, সেগুলো সেদিন ইসরাফিলের সিংহার ফুৎকারে তুলার মতো উঠতে থাকবে। তাহলে সে ফুটা কি সাধারণ ফু বলে মনে হয়? তুলোর মতো উঠবে, 1000 টনের পাথরের চাই উড়ে চলে যাবে।
গাছগুলো একটাও জমিনে দাঁড়িয়ে থাকবে না, সব উঠতে থাকবে পাখির মতো। পাখিরা যেমন ডানা মিলে ওড়ে, গাছগুলো এরকম উড়ে যাবে। যাবে কোথায়? পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, পৃথিবীতে যত সাগর আছে, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, এইভাবে যত সাগর আছে, আরব সাগর, সব সাগরগুলো এই পাহাড় উড়িয়ে দিয়ে সব ভরাট করে দেবে। তাম পৃথিবী আল্লাহর কোন শব্দের হয়ে যাবে। বর্তমান পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। তাম পৃথিবীতে যত দেশ, সব দেশের মাটিগুলো এক জায়গায় করলে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হবে, আর তাম পৃথিবীতে পানি হবে 3 ভাগ। তাহলে পৃথিবীতে মাটি বেশি না পানি বেশি? এই এখানে ওয়াজ করতেছ কারা? তাম পৃথিবীতে পানি বেশি, মাটি কম। আর এই পানি জায়গাগুলো ভরাট করে এই জন্য আল্লাহ দেবেন, পৃথিবীতে যত দেশ, সব দেশে মানুষ বাস করে না করে না? একটু কথা বলবেন। মানুষ বাস করে। আর যে দেশে মানুষ বাস করে সে দেশে মারা গেলে অন্য দেশে নিয়ে কবর দেয় তো নাকি? সেই দেশেই কবর দেয় না অন্য দেশে নিয়ে যায়? যে দেশের মানুষ সেই দেশেই কবরস্থ হয়। আর প্রত্যেকটি দেশ থেকে আল্লাহ যখন বলবেন, কোন এ বান্দারা জীবিত হও আর তোমরা হাসরের মাঠে হাজির হও, সেদিন সব দেশের কবর থেকে মানুষ জিন্দা হয়ে ঠেলে উঠবে আর দৌড়াবে সবাই ওই হাসরের মাঠ। হাসরের মাঠটা কোন জায়গা? নাসাই শরীফের হাদিসে, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিসে পয়গম্বর জানাচ্ছেন, সিরিয়া বলে একটি দেশ আছে পৃথিবীতে। এই সিরিয়া দেশের একটি শহর, শহরটির নাম হলো প্যালেস্টাইন। খুব ভালো করে কথাগুলো শুনবেন। সিরিয়া দেশের একটি জায়গা, শহর, শহরের নাম হলো প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনে একটি পুরানো ইবাদতের ঘর আছে, পুরানো মসজিদ আছে। যে মসজিদটির নাম আমরা কম বেশি সকলে জানি বা শুনেছি। মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। যে মসজিদে বর্তমান 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। মসজিদটা আমাদের খিদিরপুরে মসজিদের থেকে ছোট তো নাকি? 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। এই রকম এরিয়া করে মসজিদটা বানানো আছে। এই মসজিদের সামনে আল্লাহ পাক নিজের আরশ কুরসি নামিয়ে নিয়ে আসবেন এই সিরিয়ার প্যালেস্টাইনের জমিনে। এখানেই হাসরের মাঠ সংগঠিত হবে। ওখানে আল্লাহ আরশ কুরসি 7ম আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ পাক নিজের আরশ কুরসি স্থাপন করে রেখেছেন। সেটা নামিয়ে নিয়ে আসবেন এই বাইতুল মুকাদ্দাসের সামনে। মক্কা মদিনা থেকে উত্তর দিকে অবস্থিত এই প্যালেস্টাইন। কোন দিকে বললাম? মক্কা মদিনা থেকে উত্তর দিকে, উত্তর সাইডে। তো সেইখানে আল্লাহ পাক আরশ কুরসি নামিয়ে নিয়ে আসবেন। তবে একটা বেলুনের ভিতরে গ্যাস পুরি দিয়ে বেলুনটা যদি ছেড়ে দেয়া হয়, ও বেলুনটা নিচে নামবে না উপরে উঠবে? বেলুন উপরে উঠবে, কারণ গ্যাস দিলে ও আর নিচে নামে না, উপরের দিকে ওঠে। আল্লাহর আরশ কুরসিটা ওই রকম গ্যাসের মতো শূন্য হাওয়ায় দাঁড়িয়ে থাকবে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আল্লাহ ওটা পারবে না? পারবে না। শুধু তিনি বলবেন কোন, ফাইয়া কোন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। তার পাওয়ার শক্তি ক্ষমতা এমন, অতীতে যেমন ছিল বর্তমানে তেমন আছে, ভবিষ্যতে আল্লাহর ক্ষমতায় হেরাস হবে তো নাকি? আল্লাহর ক্ষমতা তেমনই থাকবে। তিনি শুধু বলবেন কোন, সঙ্গে সঙ্গে শূন্যে দাঁড়িয়ে থাকবে এই আরশ কুরসি। আর আরশ কুরসির সামনে থেকে হাসরের মাঠ সংগঠিত হবে।
আর এই আরশ কুরসির তলায় যারা দাঁড়ানোর জায়গা পাবে তাদের মাথায় সূর্যের রৌদ্র লাগবে না। আমি মির্জাপাড়া পুকুরের কাছ দিয়ে যখন আসছিলাম তখন শুনছিলাম আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন 12টা সূর্য উদয় হবে, বলছিলেন না? কিন্তু আসলে সূর্য 12টা উদয় হবে না, সূর্য উদয় হবে একটা, মুখ হবে 12টা। কটা বললাম? মুখ হবে 12টা, সূর্য উদয় হবে একটা, 12টা সূর্য হবে না। যাই হোক, মিস্টেক হয়ে গেছে তথ্যটা বলতে। সূর্য একটাই হবে, 11টা মুখ তার বন্ধ করা, একটা মুখ খোলা, সেই মুখ দিয়ে এখন আলো দিচ্ছে। আর যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন সেদিন সূর্যের 11টা মুখ খুলে দিয়ে মোট 12টা মুখ আল্লাহ পৃথিবীতে চালু করবেন। 12টা টর্চ লাইট যদি টেপা হয়, লাইট আলো কটা বেরোবে? 12টা টর্চ লাইটে যদি সুইচ টেপা হয় 12টা আলো বেরোবে। ওই রকম এক সূর্য থেকে আলো বেরোবে 12টা। এই 12টা আলো পৃথিবীর জমিনে আসবে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। কতটা বললাম? 9,30,00,000 মাইল দূর। আপনাদের এখান থেকে বারাসাত কত দূর হবে? বারাসাত 50 কিলোমিটার। ঠিকই বলেছেন, কারণ বসিরহাট থেকে বারাসাত হলো 42 কিলোমিটার। তার থেকে আরো 8-10 কিলোমিটার জুড়লে 50-52 কিলোমিটার হবে। এখন এখান থেকে বারাসাত কি কাছের কাছে? 50 কিলোমিটার দূরটা কি কাছে? কিন্তু আল্লাহ সূর্য কত দূরে একবার চিন্তা ভাবনা করেন। বিজ্ঞানীরা এই তথ্যটা দিল কি করে আমি সেটাও আপনাদের কাছে বলি, যদিও মগজে ধরে রাখতে পারেন। সূর্য প্রথম পূর্ব দিকে উদয় হয়ে যখন লাইট ছাড়ে, আলো, এই আলোটা পৃথিবীর জমিনে এসে জমিনে লাইট আর সূর্যের আলো পড়তে সময় লাগে 8 মিনিট। ক মিনিট বললাম? সূর্য যখন আলো ছেড়ে দেয় তার থেকে পৃথিবীর জমিনে লাইট ফেলতে, কিরণ ফেলতে, এই আলো ছেড়ে দেওয়ার পরে আলোটা পৃথিবীর জমিনে ওখান থেকে সূর্যের কাছ থেকে আসতে জমিনে লাইটটা পড়তে সময় লাগে 8 মিনিট। আর এক এক সেকেন্ডে সূর্যের গতি থাকে 86,000 কিলোমিটার। কত সেকেন্ডে বললাম? এক সেকেন্ডে। এক সেকেন্ডে সূর্যের আলোর গতি দ্রুত চলে যায় 86,000 কিলোমিটার, আর আসতে লাগে 8 মিনিট। এইটাকে নিয়ে বিজ্ঞানীরা গুণ করে তত্ত্ব দিয়েছেন পৃথিবীর জমিন থেকে সূর্য যেখান থেকে আলো দেয়, এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সূর্য কোথায় আছে। বিজ্ঞানীরা বলছে সূর্য মহাশূন্যে ভাসমান। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহর সঙ্গে যেদিন দিদার করতে গিয়েছিলেন, সেদিন তিনি আল্লাহর বানানো কিছু সৃষ্টির রণকৌশল দেখলেন, আল্লাহর বানানো সৃষ্টির কিছু নমুনা দেখলেন, যে নমুনাগুলো কিয়ামত পর্যন্ত এখনো পৃথিবীর বিজ্ঞানীরা ধরতে পারেনি। নবী যে তত্ত্বগুলো দিয়েছেন সাহাবীরা হাদিসে লিপিবদ্ধ করেছেন। এখন একটা তথ্য আমরা মিথ্যা বলে ধারণা করব কি? একটা তত্ত্ব মিথ্যা বলে ধারণা করব? যদি আমরা নবীজির একটা তত্ত্ব হাদিসের কথা মিথ্যা বলে ধারণা করি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর যাদের ঈমান থাকবে না তাদের জায়গা কোথায় হবে? তাদের জায়গা হবে জাহান্নাম, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, আমি যে তোমাদের একজন প্রভু আছি, আমারে কোনোদিন তোমরা দেখতে পাবে না, আমারে না দেখে বিশ্বাস করতে হবে যে আমি একজন স্রষ্টা মালিক, সব সৃষ্টির আছি। 2 নম্বর আর একটা বিশ্বাস তোমাদের করতে হবে না দেখে, সেটা হলো অল ইয়াউমিল আখির, পরকালে কি আমি রেখেছি তোমাদের জন্য, মরণের পরে পরকাল। এই পরকালে আমি তোমাদের জন্য কি রেখেছি সেটাও পৃথিবীতে বেঁচে থাকতে দেখতে পাবে না, সেটা মরণের পরে আবার জিন্দা করা হবে। সুম্মা ইউহয়িকুম, তোমাদের আবার জিন্দা করা হবে। এই পৃথিবীর জমিনের বসবাসের কাজকর্মকে নিয়ে হিসাব নিকাশ করা হবে হাসরের মাঠে। আর হিসাব নিকাশের পরে যদি আমার হুকুম তামিল করে সৎ কাজ করে কবরে যাও, তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত,
শান্তির জায়গা একটা বানিয়ে রেখেছি, সেটা দুনিয়ায় বেঁচে থাকতে দেখতে পাবে না। আর যদি আমার হুকুমের খেলাপ করে মদ খাও, সুদ খাও, ব্যভিচারী করো, ঘুষ খাও, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাও, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে আসো টাকার বিনিময়ে, নাউজুবিল্লাহ। এভাবে যদি কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম তোমরা বানিয়ে দাও, এই পৃথিবীতে কারো গালে অন্যায় ভাবে যদি চড় মারো, কটু কথায় কাউরে যদি গালি দাও, কারো উপরে যদি আঘাত করো, এর প্রতিদান হলো নরক, অগ্নি, জাহান্নাম। এই জাহান্নামের অধিবাসী তোমাদের হতে হবে। অহম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তোমাদের দগ্ধ করা হবে। লা ইয়ামুতু ওয়ালা ইখরিজ ফিহা, মরণ কোনোদিন কোনো জাহান্নামের আগুনে পুড়িয়ে হবে না। আর কোন বন্ধু এসে বাইরে বার করে তারে স্বস্তি দিয়ে মুখে হাসি ফুটাতে পারবে না। যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ায় বেঁচে থাকতে এই জাহান্নাম কেমন জিনিস, কেমন আগুনের কুণ্ড, এটা দেখতেও পাবে না। জাহান্নামের আগুন কেমন কেমন জ্বালা যন্ত্রণা পুড়ালে হবে, দুনিয়ায় বেঁচে থাকতে ওটা দেখতে পাবে না। জান্নাত কেমন শান্তির জায়গা, 70টা যুবতী হুরগেলেমান মেয়েরা তোমার সেবা যত্ন করবে, পরিষেবা দেবে, যেটা চাইবে সেটা দেবে, প্রয়োজনে মাথায় তেল মালিশ করবে, গা টিপে দেবে, সবকিছু করবে, যা বলবে শুনবে। একটা নয়, স্ত্রী হবে পুরুষের 70টা। কটা? 70টা স্ত্রী হবে 18 বছরের যুবতী মেয়ে। কোরআনের সূরা রহমানে আল্লাহ পাক এই হুরগেলেমানদের সম্পর্কে অনেক তথ্য কোট করেছেন। যাই হোক, এই জান্নাত আমরা দুনিয়ায় বেঁচে থাকতে দেখতে পাবো না, জাহান্নামও দেখতে পাবো না। না দেখে বিশ্বাস করতে হবে দুটি জিনিস। একটা হলো তামাম সৃষ্টির স্রষ্টা যিনি, নাম তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আমরা দেখতে পাবো না। জাহান্নাম আর জান্নাত আমরা দেখতে পাবো না। এই দুটি জিনিস না দেখা সত্ত্বেও বিশ্বাস করতে হবে। এর আরবি নাম হলো ঈমান, বাংলা নাম হলো বিশ্বাস। আর জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির জন্য, স্বস্তি পাওয়ার জন্য যদি জাহান্নামের ভয়ে তোমরা কোনো সৎ কাজ করো, আমি আল্লাহ আমার হুকুম তামিল করো, আমার হুকুমের যদি মর্যাদা তোমরা দাও, তাহলে আমিলা সালেহান, একটু ভালো ভালো কাজ, সৎ কাজ, ভালো ভালো কাজ করো। ভালো কাজ কি? মুয়াজ্জিন আযান দিলে সেই ওয়াক্তের নামাজ পড়তে হবে। রমজান মাস আসলে 1 মাস দাঁতে দড়ি দিয়ে না খেয়ে পিপাসায় কাতর হয়ে সন্ধ্যার মাগরিবের আযান পর্যন্ত অনাহারা থাকতে হবে। আল্লাহ সারা জীবনে একটাবার যদি সোনার মক্কা মদিনা দেখার মতো টাকা জোগাড় করে দেয়, আপনাকে হজ পাক করতে হবে। এটা হলো আল্লাহর ফরজ হুকুম। এটা প্রত্যেকটি ইমানদার মুমিন মুসলমানদের আদায় করতে হবে, না করলে অপরাধী সাব্যস্ত হতে হবে। নবী বলছেন হজে যাওয়ার মতো টাকা জোগাড় হলো, কিন্তু সেই লোকটার হজে যাওয়ার মতো টাকা জোগাড় হওয়ার পরে জমি কিনে একটু জমি বাড়ালো, দোকান করে দোকান বাড়ালো, ব্যবসা বাড়ালো, বলল পরের বছর যাব, তারপরের বছর যাব, কিন্তু দেখা গেল পরে আর টাকা জোগাড় হলো না। আল্লাহ নবী বলছেন ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে ওই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, সে আমার কেউ না, আমি তার কেউ না। এমনকি পয়গম্বর আরো তথ্য দিয়েছেন, মরণের পরে কবরে তার চেহারাটা শুকর মার্কা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তবে যারা গরিব মানুষ, এদের জন্য যাকাত দিতে হবে না, হজ করতে হবে না। শরীয়তের 5টা স্তম্ভের ভিতরে 3টি তাদের পালন করতে হবে। একটা হলো আল্লাহর না দেখে স্রষ্টা বলে মানতে হবে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব জীবনে বিশ্বাস করে নিতে হবে। তার মতো ভালো নেতা, ভালো মানুষ পৃথিবীতে আর কেউ বলে নাই। এইটা আমি একটু শুনতে চাচ্ছিলাম, এই নাই শব্দটা আপনারা বললেই নবীজির উপরে ঈমান আনা হলো। খোদার কসম, হাসরের মাঠে নবী আপনারে ফেলে জান্নাতে যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য নাই শব্দটা বলা যাবে না, যাবে না। নবীর মতো ভালো নেতার কেউ নাই, এই শব্দটা বললে নবীর উপরে আপনার মহব্বত, প্রেম, ভালোবাসার নমুনা রক্ষা হলো। আর নবী এই রকম উম্মতকে
হাসরের মাঠে বিপদে রেখে জান্নাতে যাবেন না। জোরে বলি একটু সুবহান। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক যদি জীবনে একটা বার বিশ্ব নবীর মাতৃ